সি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে এই ধরনের প্রশ্ন দেখেই তোমরা বলবে চাচা শব্দগুলো এলোমেলো কেন, সাজানো অপশন কোথায়। তো এরকম যেন না হয়। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? গাণিতিক বুদ্ধিমত্তার প্রিপারেশন তোমাদের কেমন চলছে? আমি গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছিলাম, এমসিকিউ এবং রিটেনের ক্লাসগুলো। তো তারই মধ্য থেকে আজকে 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। 10 নম্বর ক্লাসে আলোচনা করব অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস বলতে শব্দগুলো সাজিয়ে লিখতে হবে। এইখানে কিছু আমি একটা এমসিকিউ এর উদাহরণ দিয়েছি। এই উদাহরণের মধ্যে আমরা দেখব যে কিছু কিছু শব্দ দেওয়া থাকবে, ক্রমান্বয়ে তোমাকে সেগুলো সাজাতে হবে এবং সেগুলো যেন অর্থপূর্ণ হয়। ঠিক আছে, তো দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণের কথা আমরা পরে আলোচনা করব। তো এই ধরনের প্রশ্ন দেখেই তোমার সি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে এই ধরনের প্রশ্ন দেখেই তোমরা বলবে চাচা শব্দগুলো এলোমেলো কেন, সাজানো উত্তর কোথায়, সাজানো অপশন কোথায়। তো এরকম যেন না হয়, ঠিক আছে, এরকম যেন না হয়, তোমরা দেখেই যেন সাথে সাথে অ্যান্সার করতে পারো। সেইটাই তোমাদের আজকে শিখাবো কিভাবে তোমরা অ্যান্সারটা করবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন প্রশ্নে চলে যাই। কীরকম প্রশ্ন আসবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে এই গাণিতিক বুদ্ধিমত্তায়? শব্দগুলোকে কিভাবে সাজালে অর্থপূর্ণ হবে, এটা কিন্তু রিটেনেও আসতে পারে, এমসিকিউয়ে আসতে পারে। রিটেনে যদি আসে তোমরা সেটা অর্থ সহকারে, এই যে শব্দগুলো থাকবে সেগুলো অর্থ সহকারে লিখে দিবে। আর যদি এমসিকিউ থাকে তাহলে তো টিক দিলে হয়ে গেল, বা বৃত্ত ভরাট করলেই তো হয়ে গেল। আচ্ছা দেখো শব্দগুলোকে কিভাবে সাজালে অর্থপূর্ণ হবে, কোন শব্দগুলো? এই যে শব্দগুলো এখানে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলোকে তোমাকে অবশ্যই শব্দগুলোর অর্থ জানতে হবে। সেটা ইংরেজি থাকবে, ইংরেজিতে থাকবে, সেটা তোমাকে বাংলা করে বুঝতে হবে যে সেটা কোন দাসের শব্দ। আবার বাংলাতেও থাকে অনেক জায়গায়। দেখো এখানে বলা হচ্ছে কনসালটেশন মানে পরামর্শ, ইলনেস অসুস্থতা, রিকভারি সুস্থ হওয়া, ট্রিটমেন্ট চিকিৎসা নেওয়া, আর ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা তাহলে এটা অসুস্থতার সাথে জড়িত একটা শব্দ। প্রথমে আমরা কি করি? প্রথমে কি আমরা ট্রিটমেন্ট নেই নাকি অসুস্থ হই? প্রথমে আমরা অসুস্থ হই। আমরা এই যে এখানে অপশন দেওয়া আছে, অপশনগুলো এইভাবেই দেওয়া থাকবে। এইখানে যে ক্রমিকটা দেওয়া আছে এই ক্রমিকের উপর নির্ভর করেই অপশনগুলো দেওয়া থাকবে। সেই অপশনগুলোকে তোমার সাজিয়ে লিখতে হবে। দেখো আমি দেখব যে কি এখানে যেটা আগে হবে সেখানে আমি 1 দিয়ে রাখবো। ঠিক আছে, প্রথমে যেহেতু অসুস্থতা আগে আসে তারপরে বাকি কাজ, সেখানে আমি সেই জন্য এখানে আমি 1 দিয়ে রাখলাম। দেখো ইলনেস অসুস্থ হওয়ার পরে আমি কি করি? অসুস্থ হওয়ার পরে কি আমি ট্রিটমেন্ট নেই নাকি ডাক্তারের কাছে যাই নাকি পরামর্শ নেই? অবশ্যই আগে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে আমি এখানে দিয়ে রাখলাম 5 এর, এই যে ডক্টরের এখানে 2 দিয়ে রাখলাম। এরপরে কি করি? এরপরে আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিই। ঠিক আছে, পরামর্শ নিই, এটা আমি 3 দিয়ে রাখলাম। পরামর্শ কনসালটেশন পরামর্শ। প্রথমে আমি কি করি? অসুস্থ হই, তারপরে ডাক্তারের কাছে যাই, তারপরে পরামর্শ নেই, তারপরে আমি কি করি? তারপরে কি সুস্থ হয়ে যায় নাকি ট্রিটমেন্ট নেই? তারপরে আমাকে নিতে হবে ট্রিটমেন্ট, এই যে 4 নাম্বার, এটা 4 ট্রিটমেন্ট। তারপরে আমি রিকভার হই। ঠিক আছে, তারপরে আমি সুস্থ হই। এটার সাথে কোথায় কোথায় মিল আছে দেখো, কোথায় কোথায় মিল আছে। প্রথমে 2 দ্বারা শুরু হচ্ছে, 2 কোথায় আছে? এই যে গতে 2 আছে। ঠিক আছে, আর বাকিগুলোতে নেই, সো আমরা এটাই দিব। তবে আর বাকিগুলো আমরা মিলাই। তারপরে থাকবে হচ্ছে 5 আছে। তারপরে হচ্ছে 1 কনসালটেশন 1 আছে। তারপরে 4 হ্যাঁ এই যে 4 ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে রিকভারি। ঠিক আছে, তো এইভাবে তোমরা সলভ করবে এই ধরনের প্রশ্ন। এই প্রশ্নগুলোই যদি তোমার লিখিততে আসে তাহলে তুমি তখন কিভাবে অ্যান্সার করবে? তখন তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে যে এই যে এই শব্দগুলোতে তোমাকে প্রথমে এই যে একটা বক্স করতে হবে। যদি লিখিততে আসে বক্স করতে হবে। বক্স করার পরে তোমার এই 5টা শব্দের জন্য আলাদা 5টা ঘর করতে হবে।
ঠিক আছে, আলাদা 5টা ঘর করতে হবে। দেখো আলাদা 5টা ঘর করেছো। এখন তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে তুমি কোনটা নিবা, কোন শব্দটা নিবা। ঠিক আছে, 1 2 3 4 5 কোন শব্দটা তুমি আগে নিবা। দেখো এখানে প্রথমে আমাকে অসুস্থ হতে হবে, সো আমি এখানে ইলনেস লিখলাম। ইলনেস, অসুস্থতা, এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, রিটেনের জন্য অসুস্থতা। তারপরে তুমি কি করো, তারপরে তুমি ডাক্তারের কাছে যাও। সো এখানে তোমাকে লিখতে হবে ডক্টর, রিটেনের ক্ষেত্রে। ঠিক আছে, ডাক্তারের কাছে তুমি যাও। এরপরে কি করো, এরপরে তুমি পরামর্শ নাও। কি করো, কনসালটেশন। এরপরে তুমি কি করো, ট্রিটমেন্ট নাও। এরপরে ট্রিটমেন্ট নাও। আচ্ছা, এগুলোর বাংলা লিখি, পরামর্শ, এগুলো তুমি লিখে নিও। ট্রিটমেন্ট, চিকিৎসা নেই। তারপরে 5 নাম্বার হচ্ছে রিকভারি, আমরা সুস্থ হই। ঠিক আছে, সুস্থতা। আচ্ছা, এই যে রিটেনে যদি আসে, এই প্রশ্নগুলোই যদি রিটেনে আসে, তুমি এই যে এখানে একটা ছক দেখছো, এই ছকের মতো করেই তুমি অ্যান্সারটা করবা। করার পরে তোমার এটা ইনাফ। ঠিক আছে, আর এমসিকিউ এর জন্য তো তুমি বৃত্ত ভরাট করলে। আচ্ছা, এরপরে আরেকটি উদাহরণ আমরা দেখি। দেখো এখানে আমি 2টা প্রশ্ন লিখে দিয়েছি। এই যে একটা প্রশ্ন, এই যে সম্পূর্ণটা মিলে একটা প্রশ্ন, এইখানে আরেকটি প্রশ্ন, এখানে আরেকটি প্রশ্ন। তো এখানে দেখে এটা তোমার তুমি আমাকে বলবা যে স্যার আপনার বা ভাইয়া আপনার এখানে এটা কোন ধরনের প্রশ্ন, দেখে তো প্রশ্ন মনে হয় না। আমি জাস্ট ওয়ার্ড লিখেছি, আমি মুখে মুখে বলছি। দেখো প্রশ্ন, যে এই যে শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোকে তুমি সাজিয়ে লেখো। তুমি এখানে ভিডিওটা পজ করে কমেন্টে লিখতে পারো। দেখো এখানে বলা হয়েছে পুলিশ, পানিশমেন্ট, ক্রাইম, জাজমেন্ট। কোনটা হবে আমাকে বলো, কোনটা হবে? আচ্ছা, এগুলোর বাংলা আমরা অর্থ করি। পুলিশ তো পুলিশ, পানিশমেন্ট শাস্তি, ক্রাইম অপরাধ, জাজ যেই জজ থাকে জজ, আবার জাজমেন্ট বিচার। এখন কি হবে, প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে যে এখানে কাজটা কি। কাজ হচ্ছে তোমার অপরাধ করা। তো অপরাধ করা যদি হয় তাহলে প্রথমে হচ্ছে অপরাধ করা। এখানে আমি এটা দিলাম 1, অপরাধ করা হচ্ছে 1 বা এ দিলাম, যেহেতু 1 2 3 ওইখানে দেওয়া আছে, আমি এ দিলাম। তারপরে কি করবে, তারপরে ঘটবে হচ্ছে এই যে এটা পুলিশ নিয়ে যাবে। তারপরে বি, আমাকে পুলিশ নিয়ে গেল, আমি অপরাধ করলাম, আমাকে পুলিশ নিয়ে গেল। এরপরে আমাকে কি করবে, এরপরে হচ্ছে জাজের কাছে নিয়ে যাবে, তাই না? এরপরে আমাকে নিয়ে যাবে জাজের কাছে, এটা হচ্ছে সি, জাজের কাছে নিয়ে গেল মানে আদালতে নিয়ে গেল। এরপরে আমাকে জাজমেন্ট করা হলো, আমাকে জাজমেন্ট দেওয়া হলো, অর্থাৎ আমাকে বিচার করা হলো, এটা হচ্ছে ডি। ঠিক আছে, জাজের কাছে নিয়ে গিয়ে আমাকে বিচার করা হলো, বিচার করে আমাকে দেওয়া হলো 14 বছরের কারাদণ্ড, সশ্রম, মানে ওই যে মাথায় করে ইট নিয়ে যায়, আমাকে ওই চাকরি দিয়ে ওই ইয়ে দিয়ে শাস্তি দিয়ে দিল, সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন মানে 14 বছর। আমাকে পানিশমেন্ট দিল, সেই আমি পানিশমেন্ট নিলাম। ডি এর পরে হচ্ছে ই। এই হচ্ছে অবস্থা, এ বি সি ডি ই। এইভাবে তোমাকে সাজাতে হবে কাজের ভিত্তিতে, অর্থ অনুসারে। তুমি জাস্ট এ বি সি ডি দিয়ে দিলা হয়ে গেল, এমনটা না। আর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে যদি ক্রাইম করো। আচ্ছা দেখো, এই যে এখানে পরেরটাতে দেখো কি বলা হয়েছে, ওয়ার্ড, প্যারাগ্রাফ, সেন্টেন্স, লেটার্স, ফ্রেজ। কোনটা হবে বলো? গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে যেটা তোমাদের আমি করতে বলবো, সলভ করতে বলবো, সেটা তোমরা ভিডিওটা পজ করে কমেন্টে লিখে দিবে যে কোনটা হবে। ঠিক আছে, এটাতে হচ্ছে কি তোমাদের প্র্যাকটিস হবে। আর ক্লাস শেষে তোমরা করবে বা কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের চ্যানেলের মধ্যে আমি কি এই প্র্যাকটিসগুলো, এই ধরনের যে প্রশ্ন আমার কাছে আছে সেগুলোকে আমি ছবি তুলে তোমাদের চ্যানেলে দিব বা ফেসবুক পেজে দিব কিনা। যদি চাও তাহলে আমি অবশ্যই দিব। আচ্ছা দেখো, এইখানে আমাকে বাংলা বুঝতে হবে, অর্থ বুঝতে হবে।
এখানে বলা হয়েছে ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে শব্দ বা পদ, প্যারাগ্রাফ অনেক বড় একটা অনুচ্ছেদ, সেন্টেন্স একটা বাক্য, লেটার্স বর্ণ, ফ্রেজ শব্দাংশ বাক্যাংশ বা শব্দগুচ্ছ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। আচ্ছা, এখানে তোমাকে ক্রমান্বয়ে সাজাতে হবে, যে ছোট থেকে বড় পর্যন্ত ক্রমান্বয়ে সাজাতে হবে। কোনটা থেকে তুমি কি করবে? দেখো প্রথমে কি আসে, প্রথমে বর্ণ, তাই না? প্রথমে বর্ণ, বর্ণ মানে লেটার, এই যে লেটার এটা হবে 1 বর্ণ। তারপরে বর্ণ থেকে কি হয়? শব্দ হয়। তারপরে হচ্ছে এই যে ওয়ার্ড, এটা হচ্ছে 2 শব্দ। শব্দ থেকে কি হয়? শব্দাংশ। শব্দ থেকে শব্দাংশ, তার মানে এই যে 3 ফ্রেজ, ঠিক আছে? তারপরে কি হয়? তারপরে হয় হলো বাক্য, তারপরে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ, ঠিক আছে? বাক্য কোথায়? এই যে 4 বাক্য, এরপর হচ্ছে অনুচ্ছেদ 5 প্যারাগ্রাফ। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে হেনার অবস্থা, বুঝছো? চাচা এবার হেনাকে খুঁজে পেয়েছে, বাপারাস হেনাকে খুঁজে পেয়েছে, এখন আর অগোছালো নেই, বাড়ি সাজানো হয়ে গিয়েছে। দেখো এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আসে, এটা তোমাদের প্র্যাকটিসের মধ্যে তোমরা দেখলেই বুঝবা। এটা সহজ, তুলনামূলকভাবে সহজ, কিন্তু ওই সময়টা যখন তুমি ভর্তি পরীক্ষা দেবে সেই সময় তোমার মাথার মধ্যে অনেক বেশি চাপ থাকবে, এই প্রশ্নটা অনেক পাহাড়ের সমান কঠিন লাগবে, ঠিক আছে? তো এই যে যদি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই কিন্তু ওই যে কথাই আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষকে পারফেক্ট করতে গেলে প্র্যাকটিস দরকার, জরুরি। তো এই হচ্ছে অবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তার 10 নম্বর ক্লাস আজকের এই উদাহরণের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো আশা করব যে এই ক্লাসটি একটু হলেও তোমাদের কাছে উপকারে আসবে বলে মনে করি। আর পরবর্তী ভিডিও কী নিয়ে চাও সেটা সম্পর্কে আমি দেব, এবং এই গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব। এবং সবথেকে আসল চমক হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এমন কিছু টপিক আমি নিয়ে আসবো সেখান থেকে 70% প্লাস প্রশ্ন এসে থাকে বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষাগুলোতে। সো আশা করব যে তোমরা নেক্সটে আমার সাথে অবশ্যই থাকবে, আর তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যথাযথ গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব, এবং ক্যাম্পাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ভর্তি পরীক্ষার দিন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।